আপনার আমার পুরো শরীরে যে রুহের বিষয়ে একটা আলোচনা করেছিলাম, সে রুহের ভিতরে রুহের খারাপ দিক 7টি। খারাপ দিক কয়টি? আমি খুব দ্রুত বলে যাব, রেফারেন্স কোরআন দিয়ে আপনারা বাসায় পড়লে তাফসীর দেখে নেবেন, পারলে নোট করে কথা নিয়ে যাবেন। রুহের আমি রুহকে 3 ভাগে ভাগ করেছি। নফস, নফসকে কাকে কাকে? মনকে, আত্মাকে, হৃদয়কে কয় ভাগে ভাগ করলাম? যে হৃদয়ের ভিতরে কোরআন থাকে, আল্লাহর ভয় থাকে, ওই হৃদয় জান্নাতের হৃদয়, নিঃসন্দেহে কোনো সন্দেহ ওই হৃদয়ের মধ্যে কোনো শয়তান আসতে পারে না। 1 নম্বর হৃদয়ের খারাপ দিক কয়টি বললাম? 1 নম্বর হলো এই হৃদয়টা হচ্ছে বিচলিত হৃদয়। সূরা জুমার আয়াত নাম্বার 23। হৃদয় হচ্ছে কঠিন শক্ত। সূরা বাকারা আয়াত নাম্বার 74। হৃদয় অনুতপ্ত হয়, সত্য প্রত্যাখ্যান করে। সূরা আরাফ 179 নম্বর আয়াতে আল্লাহ সেখানে বলেছেন হৃদয় হচ্ছে সমস্ত প্রকার ব্যাধি রোগের উৎস। সূরা মাইদা আয়াত নাম্বার 32। হৃদয় হচ্ছে সকল ঈমান এবং মুনাফিকের আশ্রয়স্থল। সূরা মাইদা 41 নম্বর আয়াত আল্লাহ বলেন হৃদয় হচ্ছে সকল ভালো মন্দ কেন্দ্রস্থল। আল্লাহ বলেন সূরা রদ 18 নম্বর আয়াতের ভিতরে। তারপর আসেন হৃদয়ের ভালো দিক 4টি। কয়টি? হৃদয়ের ভালো দিক কয়টি? 4টি। 1 নম্বর হলো যন্ত্রণা। কারা যন্ত্রণা? শক্তি হোক আপনার সূরা তাগাবুর আয়াত নাম্বার 77। 2 নম্বর হৃদয়ের ক্ষমা হোক। হৃদয়কে আপনার ক্ষমা করতে হলে আপনার পড়তে সূরা আল হাদীদ আয়াত নাম্বার 27। হৃদয় ভাতৃসুলভ ভালোবাসার জায়গা, সেটা আপনি নষ্ট করবেন না মুনাফিক ভালোবাসা দিয়ে। সূরা আনফাল আয়াত নাম্বার 63। 4 নম্বর হৃদয়ের তাকওয়া দিয়ে ভরে উঠুক, তাহলে সেই হৃদয়ের মধ্যে খারাপ ঢুকতে পারে। সূরা হুজরাত আয়াত নাম্বার 3। হৃদয়ের এদিকেও না ওদিকেও না, আমি আর আপনি কথা খেয়াল করে 3টা কয়টা? ভালোটা ভালো বলে, খারাপকেও ভালো বলে, এই জাতীয় শয়তান আছে কিনা আমাদের ভিতর? আছে কিনা? তারা 3 ধরনের। 1 নম্বর হলো সন্দেহ, দুদুল্য মনতা। এই যে আমি কাজটা করতে ভালো করছিল, অন্তত আমার শিবের সামনে আইবো, মনে হয় কাজটা ভালো করতো না, করে কিনা? করে কিনা? এই বিষয়ে সূরা তাওবা আয়াত নাম্বার 45। 2 নম্বর হলো অনুতাপ করা। আমি কেন সারা জীবন গুমরাহির মধ্যে ছিলাম, স্কুল কলেজ ভার্সিটি সব পড়া শেষ করে ফেললাম, কেন মাদ্রাসায় এসে একটা সূরা শিখতে পারলাম? আফসোস করবে, তাজ্জুব করবে, লাভ হবে। সূরা ইমরান আয়াত নাম্বার 156 নম্বর আয়াত। 3 নম্বর হলো রাগ, ক্ষোভ, ক্রোধ সব তৈরি হয় এই অন্তর থেকে। সে অন্তর বিষয়ে আলোচনা করে সূরা তাওবা আয়াত নাম্বার 15। রাসূল বলেন ইযা সলুহা সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাতুল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। যে ব্যক্তির কলবটা সুস্থ থাকবে, কোরআন দিয়ে থাকবে, পুরা দেহটা সুস্থ থাকবে, পুরা সমাজ পরিবার সুস্থ থাকবে। যার কলব নষ্ট হয়ে যাবে, সে নিজে নষ্ট হয়ে গেল, সে যেখানে যাবে সেখানে নষ্ট বানিয়ে ছাড়ি দিবে। রব্বুল আলামিন আমাদের সকলকে হৃদয়কে, শরীরের ইঞ্জিনকে, শরীরের মিজানকে যেন ঠিক রাখতে পারি। ঠিক রাখতে পারলে আপনার আমার দ্বারা এই সমাজে, এই দেশের মধ্যে আগামীতে আর কোনো খারাপ সন্ত্রাস, সাদাবাজি, মদ, সুদ, ঘুষ আর চলবে। আল্লাহ আমাদের সকলকে হৃদয়কে ঠিক করা, হৃদয় দিয়ে আল্লাহ রাসূলকে, কোরআনকে ভালোবাসা, ইসলামের জন্য জীবন দেওয়া, সবাইকে সে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।